ভয়াবহ দুর্ঘটনা অশোকনগরে। ট্রাফিক কিয়স্কে ঢুকে গেল লরি। ট্রাফিক কিয়স্কে লরি ঢুকে যাওয়ার পর অশোকনগরের শেরপুরের পথ দুর্ঘটনায় মৃত একজন। দোকানেও ধাক্কা মারে লরিটি, লরিতে চাপা পড়ে আহত একাধিক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়া। জিয়া, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি কারণে দুর্ঘটনা ঘটলো? একেবারে অশোকনগরের শেরপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, অর্থাৎ একটি পণ্যবহী লরি সে একেবারে যাওয়ার সময় রাস্তা অর্থাৎ 35 নম্বর জাতীয় সড়কে যাওয়ার সময় এই অশোকনগরের শেরপুরে প্রথমে একটি ট্রাফিক কিয়স্কে ধাক্কা মারে, তারপর পরপর প্রায় 6 থেকে 7টি দোকানে ভাঙতে ভাঙতে একেবারে নিয়ে যায়। তারপরে একটি ইলেকট্রিক পোস্ট ছিল, সেই পোস্টে গিয়েও ধাক্কা মারে এবং সেই সময় যেহেতু একেবারে ক্রেতা বিক্রেতা ছিল দোকানে, তাদের উপরে এই ট্রাকটি চালিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, প্রায় 8 থেকে 10 জন গুরুতর জখম এবং প্রায় ঘন্টা দুয়েক ধরে এই ট্রাকের নিচেই বেশ কয়েকজন আটকে ছিল। ফলে এই আটকে থাকা উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জীবিত অবস্থায় বার করতে হবে, এই ধরনের দাবি নিয়ে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। তারপরে ঘটনাস্থলে দমকল আধিকারিকরা আসে, পুলিশ আসে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় যে গাড়ির নিচে অর্থাৎ ট্রাকের নিচে প্রায় আরো 3-4 জন আটকে ছিল, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় সব মিলে প্রায় 14 থেকে 15 জন এই গুরুতর জখম হয়েছে, তাদেরকে এই মুহূর্তে অশোকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে কেন উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, এই দাবি তুলে এলাকার মানুষজন ট্রাকটিকে ভাঙচুর করে, অর্থাৎ ট্রাকটিকে ভাঙচুর করে তাদেরকে উদ্ধার করার কাজ শুরু করে এলাকার মানুষজন, এমনটাও জানা যাচ্ছে। তারপরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, পুলিশকেও রীতিমতো বেগ পেতে হয়, তার কারণ অতি গুরুত্বপূর্ণ 35 নম্বর জাতীয় সড়ক, সেখানে যেভাবে দুর্ঘটনা ঘটেছে এবং পরপর কিয়স্কে ধাক্কা মারার পরপর দোকানে ধাক্কা, ফলে এলাকায় একটা যথেষ্ট উত্তেজনা সৃষ্টি এবং এরপরেই কিন্তু এই ঘাতক চালককে প্রায় বলা যেতে পারে পিটিয়ে তাকে একেবারে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং এই ট্রাকটিকেও ভাঙচুর করা হয়। প্রায় ঘন্টা চারেক পরে অনেকটাই স্বাভাবিক হয় ঘটনাস্থলে শেরপুর এলাকায়। ধন্যবাদ জিয়াউল। গাড়িটা অনেক ডিস্টার্ব করছিল, ব্রেক মানে গিয়ার ফেয়ার নিচ্ছে। এখানকার কিছু লোকজন বললো যে দাদা গাড়িটা আপনার যখন গিয়ার নিচ্ছে না, গাড়িটা স্টার্ট করবেন, কিন্তু না শোনেনি ড্রাইভারটা আচমকা স্টার্ট করেছে। আর গাড়ি যখন গিয়ার নিচ্ছে না, ব্রেক করছে না, গাড়িটা সোজা এসে এখানে এক টলালা ছিল, তাকে নিয়ে চলে গেছে। এখন কি অবস্থা? কি পড়ে আছে, গাড়ি তো নিচে পড়ে আছে, বের করতে মারা গেছে?